অন্ধবিশ্বাসের কথা বলি। আমাদের পরিবারে কখনো কোনো গুরুজন ব্যক্তি এলে, বিশেষ করে কোনো সাধু সন্ত মহাত্মা ব্যক্তি এলে, চরণ ধুইয়ে সেই জল ফেলে দেওয়া হয় না, চরণামৃত করে খাওয়া হয়। অনেক ঘরে এই রীতি রেওয়াজ আছে। তারা সেই চরণামৃত পান করাকে অমৃত পান করা ভাবে, এর দ্বারা নাকি তার পাপ নষ্ট হয়ে যাবে। মূর্তিকে ধুইয়ে তার জল পান করে। বন্ধুরা, এটা অমৃত কি বিষ সেটা তো পরীক্ষা করে নেওয়া উচিত। একবার তো পরীক্ষা করলে তো বোঝা যায় যে টিউল থেকে জল নিয়ে এসে তাকে আমরা ল্যাবরেটরিতে পাঠিয়ে দেব, আর গুরুর চরণ ধুইয়ে সেই জল একটি কৌটোই করে বা ডিব্বায় করে নিয়ে ল্যাবরেটরি পাঠিয়ে দেন। পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা যাবে যে গুরুর চরণ ধোয়া জলটি হচ্ছে বিষাক্ত, তাতে অনেক জীবাণু আছে, অনেক ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে। আর দেখবেন টিউল থেকে পাওয়া যে জলটা সেটা বরং স্বচ্ছ পবিত্র। তো স্বচ্ছ পবিত্র জলটাই তো অমৃত হওয়া উচিত শরীরের জন্য। আর যেটা মলিন হবে সেটা বিষ হওয়া উচিত, সেটা কখনো অমৃত হওয়া উচিত না। কিন্তু আমাদের এখানে নাম রাখা হয়েছে চরণামৃত। গুরুর চরণ ধুইয়ে সে যত অপরিষ্কার হোক, সেই জলটাই হলো চরণামৃত। বন্ধুরা, মহা অন্ধবিশ্বাস, এই অন্ধবিশ্বাসকে দূর করুন। কোনো যুবক গুরু এসেছে, সে জানে নিজের পা ধুইতে, জলটা শুধু দিয়ে দিবেন, সে নিজে ধুয়ে নেবে। কিন্তু যে গুরু বয়স্ক হয়ে গেছে, তার চরণে হাত ধুয়ে জল দিয়ে ধুইতে হয়, কিন্তু সে ধোয়ার পরে সেই জল পান করতে নেই, সেটা ফেলে দিতে হয়। এবং যে গুরু সদাচারী হবে, সে কখনো এটা বলবে না যে আমার চরণ ধোয়া জলটি তুমি পান করো, সে নিষেধ অবশ্যই করবে।